নমস্কার, আমি অর্পিতা ভার্গব। কাল দর্শন বাই অর্পিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা আপনাদের নিয়ে আলোচনা করব সেটা হলো টাইমিং অফ ইভেন্ট। দেখুন, একটা বাচ্চার দেখলাম আপনার ব্যবসা হবে, আপনার বিয়ে হবে, বিয়েতে সমস্যা হতে পারে, আপনার ছেলে মেয়ের পড়াশোনা ভালো হবে না, হায়ার সেকেন্ডারির পরে সমস্যা হবে, সব তো ঠিক আছে, কিন্তু কখন হবে বিয়েটা, কখন হবে, কখন আপনি প্রফেশনে যাবেন, কখন আপনার বাড়ির যোগ আছে, কোন সময় হেলথটা খারাপ দেখাচ্ছে, কোন সময় মনে হচ্ছে যে বাড়িতে আপনার বাড়ির লোকের সমস্যা আসতে পারে। প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা ইভেন্ট আমাদের জীবনে। এই যে ইভেন্টগুলো কখন হবে সেই টাইমিংটা বার করা কিন্তু সব থেকে চ্যালেঞ্জিং ম্যাটার একজন জ্যোতিষের জন্য। বলে দিল যে এই নেক্সট 2 বছর আপনাদের জন্য সমস্যা, তাহলে কি নেক্সট 2 বছর একটা লোক ভয়ে ভয়ে থাকবে? সেটা তো নিশ্চয়ই হতে পারে না। আমরা যেটা করি, নারীতে না প্রচুর রকমের এত ভ্যারাইটি যে কিভাবে দেখবেন যে টাইমিং অফ ইভেন্টস কখন ঘটনা ঘটবে আপনার, তার জন্য আমরা যেগুলো ব্যবহার করি তাদের বলে প্রগ্রেশন বা পারায়া বা ট্রানজিট দিয়ে আমরা দেখতে পারি। আমাদের কিন্তু শুধুমাত্র ওই বিংশোত্তরী বা ট্রানজিট এই দুটোই কিন্তু মেথড নয়, আমাদের সেখানে প্রগ্রেশন আছে, উত্তরায়ণ দক্ষিণায়ন দশা রয়েছে, আমাদের সেখানে রাশি অ্যাক্টিভেশন এজ রয়েছে, এবং এতটা স্পেসিফিক নারী জ্যোতিষ যে সকালে জন্মালে ভৃগু দশা আর রাত্রিরে জন্মালে আগস্ত দশা আমরা কিন্তু ইউজ করে থাকি। এবং বুঝতেই পাচ্ছেন, যেখানে সকালে বিকেলে জন্মালে মানুষের দশা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সেই জ্যোতিষ দিয়ে কত পুঙ্খানুপুঙ্খ সাবজেক্ট বা ইভেন্ট আমরা কিন্তু তুলে ধরতে পারি মানুষের কাছে। যেমন ধরুন, আপনার দেখা যাচ্ছে যে নেক্সট 2 বছর আপনার জন্য ভালো নয়, কর্মক্ষেত্রে আপনার সমস্যা হবে, তাহলে কি আপনি নেক্সট 2 বছর জবলেস হয়ে থাকবেন? নিশ্চয়ই তো নয়। আপনাকে যদি আমি স্পেসিফিক বলে দিতে পারি নেক্সট 2 বছরের মধ্যে এই মাসগুলো আপনার প্রবলেমেটিক, তাহলে আপনি কি করবেন? ওই মাসগুলোতে কি করবেন না, ইনভেস্টমেন্ট করবেন না। পাড়ায়াতে আপনাদের দেখবেন কোনো ইয়ারে হেভিলি এক্সপেন্ডিচার মানে এত বেড়ে যায়, এত খরচ বেড়ে যায় আপনারা সামলাতে পারেন না। আবার কোনো বছর দেখবেন ভীষণ হঠাৎ করে এমন গেন হয়ে গেল, এমনভাবে পয়সা চলে এলো, হয়তো আপনারা বুঝতেও পারেননি যে বছরের শুরুতে যে এতটা আমরা হিউজ প্রেডিকশন বা এতটা আমরা হিউজ মানি আর্ন করতে পারবো। সবাই বলে বছর শুরু হয় 1 জানুয়ারি থেকে। আমাদের কিন্তু জ্যোতিষের বছর ওইভাবে হয় না যে বছরের শুরুতেই বছর কেমন যাবে সেটা আলাদা ব্যাপার, ওটা মানডেন ক্যালকুলেশন। বছরের শুরুতে বছর কেমন যাবে ওটা মেনলি মানডেন ক্যালকুলেশন। কিন্তু আমাদের কবে জীবন শুরু হয়েছিল? ধরুন কাউর 1990 সালে জন্ম, ঠিক আছে, 1990 সালের জুলাই মাসে জন্ম, তাহলে কি তার সেই 90 সালটা পুরোটাই তার জন্য জন্ম বছর? তা তো না, তার মেন হচ্ছে কোন মাস, সেখান থেকে তাদের কর্ম শুরু হয়েছে। সুতরাং আমাদের মেন জন্মদিন টু নেক্সট জন্মদিন, এইটা মেন প্রেডিকশান। এই জন্মদিনের থেকে নেক্সট জন্মদিন আপনাদের কেমন যাবে। এর মধ্যে আবার নারী জ্যোতিষ এত স্পেসিফিক যে আপনার প্রবলেমটা এই জন্মদিন থেকে ওই জন্মদিনের মধ্যে কোন মাসে আসবে। যেমন অনেকে আসে বিয়ে কবে করবে, আমরা বিয়ের মাসের সাথে সাথে আমাদের ক্লায়েন্টরা যদি আমাদের বলে দুজনের বার্থ চার্ট দেখে কিন্তু আমরা ডেটটা পর্যন্ত ঠিক করে দিতে পারি। কারণ জানেন, হয়তো পঞ্জিকা দেখে একটা ডেট আপনি ঠিক করলেন, হয়তো দেখা গেল একজনের জন্য শুভ আর একজনের জন্য প্রবলেমেটিক। দেখা গেল যে বিয়ের পরে হয়তো হাজব্যান্ডের অনেক উন্নতি হচ্ছে, কিন্তু সেই উন্নতির যে ফল বা যে রেজাল্ট, যে বউটা যে সুখে থাকবে সে কিন্তু পাচ্ছে না। আইদার তার পারিবারিক অশান্তি হচ্ছে বা বর উন্নতি করছে, সে কিন্তু ফিজিক্যালি দিনে 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 ডিটোরিয়েট করে যাচ্ছে। সুতরাং ওই বিয়ের যে দিনটা চুজ করা হচ্ছে, যেদিনকে দুজনে সারা জীবনের জন্য একে অপরের সাথে জুড়ছে, সেই দিনটা কিন্তু খুব ম্যান্ডেটারি। সেই জন্য আমরা যারা নারী জ্যোতিষ তারা কি করি, দিনটাকে অবধি স্পেসিফাই করে দিতে পারি। ধরুন আপনার একটা বাড়ির যোগ আছে, কিন্তু কোন মাসে করলে আপনার জন্য ভালো আমরা বলে দিই। আপনাদের জন্মের থেকে
কোন কোন মাস আপনি ইউজ করবেন না, আপনার জন্ম ডেটের কোন কোন মাস ইউজ করবেন না, জন্ম মাসের কোন কোন মাস ইউজ করবেন না, আমরা কিন্তু টোটাল বলে দিই। ধরুন আমার কাছে কেউ এলো বৃশ্চিক লগ্ন, তার 40 ইয়ার্স এজ, আমি বলবো আপনার তুলা রাশি অ্যাক্টিভেটেড, নেক্সট ইয়ার আপনার মীন রাশি অ্যাক্টিভেটেড হবে, আপনার লাইফে নতুন নতুন অনেক কিছু ভেঞ্চার শুরু হবে যেটাতে কিনা আপনাকে ফিউচার গড়তে সুবিধা করবে। এই যে প্রেডিকশান, এই যে এজ ক্যালকুলেশন করে রাশি অ্যাক্টিভেশন থিওরি, এ কিন্তু নারী জ্যোতিষ ছাড়া নেই। নারী জ্যোতিষে কিন্তু বিশেষত আমি নিজে 7 থেকে 8 রকমভাবে ইভেন্টকে ক্যালকুলেট করে দেখি, যে সব দিক থেকে যে ডেটটাতে 7 থেকে 8 রকম পদ্ধতিতে দেখি যে ডেটটা ম্যাচ সব থেকে বেশি ভাইব্রেট করছি, সেই ডেটটাকে কিন্তু আমি ফাইনালাইজ করি এবং উপরওয়ালা আর গুরুজির আশীর্বাদে কিন্তু আমি এত পুঙ্খানুপুঙ্খভাবে ক্যালকুলেশন করি বলে খুব একটা কিন্তু সেগুলোর নেগেটিভ রেজাল্ট আসে না। সুতরাং আমি চাই যেরকমভাবে আমি সিনসিয়ারলি জ্যোতিষটা করি আপনারাও শুনুন, সিনসিয়ারলি শুনুন জ্যোতিষটা কি শুধুমাত্র রাশিফল টোটকা। আর যারা ওই 2 মাস 4 মাস সার্টিফাইড কোর্স করে জ্যোতিষ হয়ে যাচ্ছে তাদেরটা শুনে কিন্তু জ্যোতিষকে বিচার করবেন না। জ্যোতিষ কিন্তু অনেক ডিপ সাবজেক্ট, এর জন্য একটা লং প্রসেসের পড়াশুনো চাই। আপনারা লোকেদের কথা শুনলেই বুঝতে পারবেন কার মধ্যে কতটা ডেপথ। সুতরাং যদি এইসব আলোচনা আরও শুনতে চান তাহলে আমার সঙ্গে থাকুন, আমার প্রোগ্রামকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চান নিচে আমার নাম্বার যাচ্ছে, কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।